আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। পবিত্র কোরআনে আল্লাহ কিন্তু এই তিন ফলের কসম খেয়েছিলেন। এটাই হচ্ছে সেই তিন ফল। এটাকে ভারত, তুরস্ক, মিশরে আবার আঞ্জির ফল নামেও পরিচিত। তো এটা হচ্ছে ইংরেজিতে আবার এটাকে ফিগ প্লান্ট বলি আমরা। তো এই ফিগ প্লান্ট বা ডুমুর ফল আর কি, আমরা বাঙালিরাও ডুমুর বলি। এই ডুমুর ফল গাছের কিন্তু অনেক উপকারিতা আছে। এটা কিন্তু জান্নাতি ফল গাছ একটা। তো জান্নাতি ফল গাছের অন্যতম গাছ হচ্ছে তিন ফল গাছ আর হচ্ছে জাইতুন গাছ। আপনারা অনেকেই জানেন এটা। তো এই গাছে চিন্তা করলাম যে খামারে অন্তত এই গাছটা আমার থাকা উচিত। জাইতুন গাছটা নাই, তো তিন ফল গাছটা লাগালাম। ইনশাল্লাহ খুব শীঘ্রই জাইতুন ফল গাছটা আমাদের চলে আসবে। তিন ফলের অনেক উপকারিতা, অনেক, আমি বলে শেষ করতে পারবো না। যাদের ডায়াবেটিস আছে, যেমন আমার বাবার কিন্তু ডায়াবেটিস ছিলেন, তো আমার বাবা কিন্তু এই তিন ফল কিন্তু খেতেন, কিন্তু আমি আমি দেখেছি আমার বাবাকে খেতে। তারপর হচ্ছে যেসব মা বোনদের ইরেগুলার পিরিয়ড হচ্ছে, তারা যদি তিন ফলের রস খান, সব ধরনের সমস্যা এটা দূর হয়ে যাবে। তাছাড়া যাদের কোলেস্টেরল সমস্যা আছে, রক্তচাপ বলেন, ইভেন আমাদের চুলের, আমাদের ত্বক, তারপর হচ্ছে গলা ব্যথা, তারপর হচ্ছে হজমে সহায়তা করে। আরো অনেক তিন ফলের উপকারিতা প্রায় আমার মনে হয় 15-20টা উপকারিতা। তো তিন ফল আপনারা খাবেন। যেহেতু জান্নাতি ফল গাছ, আল্লাহ তালা আমাদের রাব্বুল আলামিন কিন্তু আমাদের ভালোর জন্যই এই তিন ফল গাছকে জান্নাতি ফল গাছ হিসেবে, অথবা তিন ফলকে এমন এক জায়গায় রেখেছে যে তিন ফলের উনি কসম কোরআন হাদিসে বলেছেন যে আমার তিন ফল গাছের কসম। তো বুঝতেই পারছেন এটার গুরুত্বটা কি। তো অবশ্যই খামারে এত গাছ লাগিয়েছে, তো তিন ফল গাছ লাগাবো না, হতে পারে না। আর তিন ফল গাছের পাতাটা একটু সামনে এনে দেখাই। এই যে সৌদিতে দুই ধরনের তিন ফল গাছ পাওয়া যায়, এক হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট। হোয়াইটটা একটু বেশি সুইট হয়। আর আপনার তিন ফল গাছের পাশাপাশি আমি আবার একটা কাঠবাদাম গাছ বলেছিলাম, কাঠবাদাম গাছ খামারে একটা লাগাবো। তো কাঠবাদাম গাছও এনেছি, দেখাই। কাঠবাদাম গাছটা লাগাতে হবে। তো খামারে আর কোনো স্পেস ছিল না, এই যে কাঠবাদাম গাছটা। তো খামারে আর কোনো স্পেস ছিল না, তো চিন্তা করলাম যে এই নারকেল গাছ আর ঝাউবন গাছগুলো যেহেতু চিকন আর লম্বা হয়, আর এগুলো বেশি ছড়ায়, তো এটা থেকে বেশি একটা ডিস্টেন্সে আর ওইরকম কোনো স্পেস পাচ্ছিলাম না। তো চিন্তা করলাম কাঠবাদাম গাছটা আমি এখানেই লাগাই। বেশি হবে না, ডিস্টেন্স কত হবে, 4-5 ফিট ডিস্টেন্স হবে, তবে হবে। গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন এইখানে বেশি একটা প্রবলেম হবে না। এখন একটু হেজিবিজি হয়ে যাচ্ছে, কাছাকাছি হয়ে যাচ্ছে। পরবর্তীতে এটা ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না। কাঠবাদাম গাছটা অনেকদিন আগে বলছিলাম, কিন্তু ভালো জাতের কাঠবাদাম গাছ কেন জানি খুঁজে পাচ্ছিলাম না। এই যে স্পেসগুলো দেখছেন, এখানে যেহেতু ভবিষ্যতে আমার এখানে কিছু করার একটা প্ল্যানিং আছে, তো এই জন্য এই গাছ এখানে আমি গাছ লাগাচ্ছি না। কারণ এখানে যদি গাছ লাগাই, পরবর্তীতে গাছগুলো কেটে ফেলতে গেলে আমার খুব খারাপ লাগবে। আমি চাচ্ছি না এটা ফেস করতে। আর যেহেতু আপনার তিন ফল গাছ আর হচ্ছে আমার কাঠবাদাম গাছ, এগুলো ছোট, তো দেয়ার মাইট বি চান্সেস যে আমার গারলগুলো যে কোনো টাইমে এখানে এসে আমার এই গাছের পাতাগুলো নষ্ট করে ফেলতে পারে। নারিকেল গাছ, ঝাউবন গাছ মোটামুটি বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এইগুলো তো কোনো একটা সমস্যা হবে না, কিন্তু এই গাছগুলোতে সমস্যা হতে পারে। যার কারণে এটা জাফরি বেড়া দিয়ে এটাকে চারপাশ ভালো করে লাগিয়ে দিতে হবে, যেন গাছ কোনো ক্ষতি না করতে পারে। গরমে বডি পুরো ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, পানি খাচ্ছি, তারপরে ঘামতেছি ঘামতেছি। আজকে অনেক গরম। এখান থেকে না, এগুলো নিস না, এখানে মাটি আছে। না না, এটা লাগবে না, এটা বালু তো, এটা হবে না। ওই মাটিগুলো কাছে এটার ভিতর দিয়ে দিচ্ছি, বেশি একটা মাটি লাগবে না আমাদের। তো যারা তিন ফল গাছ চিনেন, তারা কি কেউ বলতে পারবেন যে এটা কোন জাতের তিন ফল গাছ? ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসি, তাহলে হয়তো বুঝতে পারবেন যারা, এই যে, অথবা ফল দেখে বলতে পারবেন কিনা। কারণ তিন ফল গাছের কারণ তিন ফল গাছের অনেক জাত আছে। এটা কোন জাতের তিন ফল গাছ আমি জানি না। আমার যে যে ছেলেটা আমার মালি, ওইটা আমার জন্য নিয়ে আসছে। পরবর্তীতে ওর সাথে কথা বলার আমার সুযোগ হয়নি। আর তিন ফল গাছ নিয়ে আরেকটা জরুরি কথা বলি। তিন ফল গাছের কিন্তু জাপানিজ বিজ্ঞানী কিন্তু তিন ফল গাছ আর জাইতুন গাছ নিয়ে পরীক্ষা করে তারা কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। আল্লাহ তাআলা এর মধ্যে কি গুণ দিয়েছেন, কি নিয়ামত দিয়েছেন, দেখেন একটু, ক্যামেরাটা একটু ঘুরে দেখাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। যখন বড় হবে ভালোই লাগবে, হ্যাঁ, দেখতে।
আর এই যে বন্ড ভ্যানিলা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনাদের সবাইকে হাই বলতেছে ও। বন্ড মন খারাপ, গরম অনেক, গরম পড়েছে বাবা অনেক, গরমে একদম ক্লান্ত হয়ে গেছে। ও আরেকটা কথা, ওই যে কালকে কি হয়েছে, কালকে একটা দুর্ঘটনা ঘটেছে আমার খামারে। আপনার যে আমার ওই যে লক্ষা কবুতর কিনেছিলাম 2 জোড়া, এর মধ্যে একটা ফিমেল লক্ষাকে কালকে এত বড় একটা ইঁদুর অ্যাটাক করে মেরে ফেলেছে একদম। কারণ এইখানকার খামারে ইঁদুরগুলো এত বড় বড় হয়, আমার নিজে চোখে দেখা। একটা জিনিস দেখাই, দেখেন কি সুন্দর প্রজাপতি, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখা যাচ্ছে ক্যামেরাতে? যাই হোক, ও অলমোস্ট ওই যে ভ্যানিলা যে মুরগিটাকে অ্যাটাক করেছিল ওইটা কিন্তু ওই যে অনেকখানি ঠিক হয়ে গেছে মাশাআল্লাহ। দেখেন, আর মাশাআল্লাহ যে ডালিম গাছের ডালিমগুলো দেখেন, ক্যামেরাটা এদিক নিয়ে আসি তাহলে দেখা যাবে। এই যে লাল হতে শুরু করেছে, হ্যাঁ মাশাআল্লাহ। এই যে ডালিমের ওয়েটে কিন্তু পুরো গাছ এই পাশে নুয়ে পড়েছে। কিন্তু আমি এই যে তার দিয়ে ফিতা দিয়ে বেঁধে দিয়েছি, নাহলে গাছ কিন্তু এটা পুরো এরকম করে ঝুলে যেত। মাশাআল্লাহ দেখেন। তো আরো বড় হবে এগুলো, এখনো এরকম ভাবে পাকে নাই। আর এই যে এদিকে হয়েছে, ভিতরেও কিছু হয়েছে, ভিতরে, হ্যাঁ ভিতরেও কিছু হয়েছে। এটা আমাদের নবীজির প্রিয় ফল গাছ, আনার গাছ, ডালিম অলমোস্ট একই আর কি, ডালিম আর আনার দুটো সেম গাছ। গাছের যত্ন নিলে, গাছে ঠিক মতো মাটিতে সার থাকলে স্বাভাবিক ফলন ভালো হবে। হ্যাঁ, ওই যে বলেছিলাম লক্ষা একটা কবুতর ইঁদুরে খেয়ে ফেলেছে, দেখেন কি করেছে, দেখি তো বাবা। এই দেখেন লোমগুলো, এখানে আপনার ইঁদুর, ইঁদুর কিভাবে উঠলো আমি বুঝতে পারতেছি না। এখান থেকে ইঁদুর উঠে একটা আমার মেয়ে লক্ষা কবুতর মেরে ফেললো, খেতে পারেনি। কবুতর সাইজে স্বাভাবিক, কবুতর একটু বড়, কিন্তু কবুতর মেরে ফেলেছে। আর আবার হেজকের বাচ্চা হয়েছে আপনার, এটা আমার আরেকটা হেজক, বাচ্চা দিয়েছে 3টা, 4টা বাচ্চা দিয়েছে। 4টা বাচ্চার মধ্যে মা 4টা বাচ্চাই মেরে ফেলছে। তা আমি ভাবলাম যে এখন বাচ্চাগুলো দেখাতে যা দেখি মা প্রত্যেকটা বাচ্চা অর্ধেক অর্ধেক করে খেয়ে 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 মেরে ফেলছে। কেন কিন্তু আরেকটা যে হেজক ছিল ওই 7টা বাচ্চা দিয়েছিল, ওটা দেখিয়েছিলাম আমি আপনাদের। ওইটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ওই যে 7টা বাচ্চা জায়গায় একটা মিসিং ছিল, একটাকে খুঁজে পাওয়া যায়নি পরে, কারণ বাচ্চাগুলো ছোট ছোট হয়তো। আর 6টা বাচ্চা মাশাআল্লাহ বড় হয়ে গেছে ওই দিন। ও বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস ফারহান ভাই ফর দিস গিফট, বিউটিফুল গিফট। আজকে ব্ল্যাক পরলাম কষ্ট করে হলো, কারণ গরম পড়ছে অনেক, গরমের মধ্যে ব্ল্যাক পরলে কিরকম জানটা বের হয়ে যায়। যে মালবেরি গাছের আমি দিন দেখলাম কিছু ফল ধরতে শুরু করেছে। আর এই সময় যারা পাখিটাকে ব্রিড করাচ্ছেন তারা একটু কেয়ারফুলি থাকবেন, কারণ যেহেতু অনেক গরম এই সময় চেষ্টা করবেন যে ব্রিডটাকে অ্যাভয়েড করা। সামনে তো আরো গরম পড়বে, এখন তো তাও বৃষ্টির সিজন, কিছুদিন গরম পড়ে আবার কিছুদিন ঠান্ডা থাকে, কিন্তু কিছুদিন পরে তো আরো গরম বেশি পড়বে। এই বাঁশ গাছটা আমার অনেক হেল্প করলো, কারণ এই বাঁশ গাছের কারণে হচ্ছে আমার কি হচ্ছে, রোদের দিন রোদ কম পায়, আবার বৃষ্টির দিন কিন্তু এটার নিচে থাকলে বৃষ্টিটা, আমার গিনিপিগ গুলো বৃষ্টিটা পায় না। গিনিপিগ গুলো কোথায় গেল? ওই যে 2টা দেখা যাচ্ছে, তাই না? এই যে, না এই গিনিপিগ, এই যে দেখেন গিনিপিগ ওইখানে গর্ত করেছে, হ্যাঁ ইঁদুরের মতো, ওই যে এটার নিচে গর্ত করছে। এর কি গিনিপিগ করলো না ইঁদুর করলো জানি না, কিন্তু গিনিপিগ থাকলে খামারে ইঁদুর থাকে না। এই যে দেখেন, এটা কি ইঁদুর করছে না গিনিপিগ করলো? ইঁদুর খুব সম্ভবত করার কথা না, কারণ হচ্ছে গিনিপিগ খামারে থাকলে ইঁদুর খামারে থাকবে না। আর আসলে আমার গিনিপিগ গুলো কেন এখনো, ওই যে গিনিপিগের এত সুন্দর সুন্দর ব্রিড আছে, এত সুন্দর সুন্দর আছে। আমি এরকমই দেখেছি, লায়নের মতো এরকম জাস্ট এইখানে লোম,
অনেক অনেক জাত গিনিপিগের, ওয়ার্ল্ডে এত প্রাণী। আমরা আমরা আসলে অনেক প্রাণী আছে যেগুলো আমরা দেখিই নেই কখনো লাইফে, কিন্তু ওগুলো অনেক অ্যাভেলেবেল, কিন্তু আমরা জানি না এই ধরনের এনিমেলস দেখতে পাওয়া যায়। কে বলতে পারবেন এটা কি? এটা মালটা না, আসলে এটা হচ্ছে একটা ওই যে শো পিস আর কি। বাসায় মালটা রেখে দিয়েছিল টেবিলের উপরে, আমি তাড়াহুড়া করে বেরোচ্ছিলাম, তো আমার ওই যে সুগার গ্লাইডার, 4 পাস বার্ড আর হচ্ছে কনুর, আর হচ্ছে কোকাটেলও খায়, তারপর বাজিগার, ওরা ওরা মালটা খুব পছন্দ করে। তো আমি ভাবছিলাম যে ওদের জন্য একটা মালটা নিয়ে যাই, তাড়াহুড়ো করে আমি ব্যাগের ভিতরে ভরছি কারণ দেরি হয়ে যাচ্ছিল। পরে দেখি যে এটা একটা, দেখা যায় শোপিস, এটা ভুলে আমি মালটা মনে করে নিয়ে আসছিলাম। এটা সাধারণত আমাদের ড্রয়িং রুমে থাকে, হয়তো কেউ এসে ডাইনিং টেবিলের উপরে রেখে দিয়েছিল, আমি বুঝতে পারি নাই। আবার নিয়ে চলে এসেছি, চলে এসে এখন মালটা নিতে যাই, কিভাবে হালকা কেন, পরে দেখি এই যে দেখেন। যেহেতু 3 ফল গাছ লাগিয়েছি, স্বাভাবিক বাদুর আসবেই, কারণ 3 ফল গাছে বাদুর আসে, 3 ফল গাছের মধ্যে বাদুর বসে। 3 ফল গাছে আপনার বাদুর কেন উল্টো হয়ে বসে থাকে জানেন? উল্টো হয়ে থাকে কারণ বাদুরের বডি পোর্শনটাই হচ্ছে বাঁকা। আমরা চাইলেও উল্টো হয়ে থাকতে পারবো, কিন্তু সর্বোচ্চ কত 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, এর বেশি কিন্তু আমরা পারবো না। বাদুরের সিস্টেমটা হয়, বাদুরের বডির পোর্শনটাই হচ্ছে বাঁকা, তো যার কারণে বাদুর চাইলে সোজা হয়ে বসতে পারবে, কিন্তু সোজা হয়ে বসলে বেশিক্ষণ থাকতে পারবে না, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। বাদুরের যেহেতু বডি পোর্শনই বাঁকা, তাই ওরা বাঁকা হয়ে থাকে। আর বাদুরের নখ খুব তীক্ষ্ণ হয়, ওই নখ দিয়ে ঝুলে ওরা অনেকক্ষণ চাইলে সারাদিন ব্যাপী ওরা দিনের বেলা বসে থাকে। আর আরেকটা কথা, বাদুর কিন্তু অনেকে আমরা বলি যে বাদুর রাতের বেলা চোখে থাকে না, বাদুর রাতে চোখে থাকে না, বাদুর হচ্ছে শব্দ তরঙ্গের মাধ্যমে উড়ে। বাদুরের শব্দ তরঙ্গ হয়, সেটা রিফ্লেক্ট করে যখন বাদুরের কাছে ফেরত আসে, তখন বাদুর সেই ডিস্টেন্সটা বুঝতে পারে যে আমার এখানে এইটা আছে। বাদুর এত জোরে শব্দ করে, সেকেন্ডে খুব সম্ভবত 50টা শব্দ করতে পারে। সেই শব্দ তরঙ্গের মাধ্যমে বাদুরের কাছে যখন রিটার্ন সাউন্ডটা চলে আসে, তখনই বাদুর বুঝতে পারে যে আমার এখানে বাউন্ডারি আছে, বা এখানে গাছের ডাল আছে, এখানে গাছের পাতা আছে। এভাবে বাদুর আসলে বুঝতে পারে। আর বাদুরের অনেকে বাদুর টাদুর খায়, আমাদের মধ্যে অনেক বাঙালি আছে যারা বাদুর খেতে পছন্দ করে। তো আমি একটা জিনিস বলবো যে বাদুরের মধ্যে এত 113 ধরনের ভাইরাস বাদুরের মধ্যে ধরা পড়েছে, 113 ধরনের। এইটার কারণ হচ্ছে বাদুর এমন এমন প্রাণী খায় যেসব প্রাণীগুলো ভাইরাস নিয়েই থাকে সবসময়। ওই প্রাণীগুলোর মধ্যে অনেক ধরনের ভাইরাস থাকে, যার কারণে বাদুরের ভিতরে সেই ভাইরাসগুলো থেকে যায়, কিন্তু বাদুরের কোনো ক্ষতি হয় না। এই কারণ বাদুর সেই ভাইরাসগুলো ক্যারি করতে পারে। আর আমরা যারা যদি আমরা এই ভাইরাস বাদুরকে খাই, অথবা কোনো এনিমেলস যদি সেই বাদুরকে খায়, তাহলে সেই ভাইরাসগুলো সেই এনিমেলসের ভিতরে কিন্তু চলে আসবে। এটাতে কি হবে, স্বাভাবিকভাবে সেই এনিমেলসের ভিতরে সেই ভাইরাসগুলো ছড়িয়ে পড়লে সে বেশি দিন সার্ভাইভ করতে পারবে না, সে কিন্তু মারা যাবে। তো আজকে তাহলে বিদায় নেই, অনেক গরম পড়েছে, আমার আর ভিডিও করতে ভালো লাগতেছে না। আর যারা এখন আমার ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অথবা ফলো করেন নাই, তারা চাইলে আমার ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অথবা ফলো করতে পারেন আসিফ ট্রেডিং নামে, যেটা এই যে নিচে ডেসক্রিপশনে আমি দিয়ে দিলাম। আর সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।